2026 বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য সরকার গড়ার লক্ষ্য নিয়ে টার্গেট সেট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই লড়াইয়ে এবার বড় চমক কুণাল ঘোষ। দীর্ঘদিনের বিধায়ক পরেশ পালের বদলে বেলেঘাটা কেন্দ্রে এবার ঘাসফুল শিবিরের বাজি কুণাল। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার পর বুধবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন বেলেঘাটার প্রার্থী। মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে যখন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল বেলেঘাটার সমীকরণ বদলে গিয়েছে। দীর্ঘদিনের দাপুটে নেতা পরেশ পালের জায়গায় এবার দলের ভরসা কুণাল ঘোষ। রাজ্য রাজনীতির পরিচিত মুখ কুণাল এবারই প্রথম প্রত্যক্ষ নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। আর সেই লড়াইয়ের শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই। বুধবার সকাল হতেই বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অলিগলিতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। বিশাল কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে পা মেলান তিনি। রাস্তার দুধারে দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে সারলেন জনসংযোগ। শুধু হাঁটা নয়, দলীয় কর্মীদের উৎসাহ দিতে নিজেই হাতে তুলি তুলে নিয়ে দেয়াল লিখন করলেন। ঘরের ছেলের মতোই মিশে গেলেন স্থানীয় বাসিন্দাদের ভিড়ে। এই এলাকা এটা আমার হোম ওয়ার্ড, হোম কনস্টিটিউয়েন্সি বেলেঘাটা। এখানে আমি ছেলেবেলায় ছাত্র রাজনীতি, বুথে বসা এজেন্ট থেকে শুরু করা, এইভাবেই দেয়াল লিখতাম। দেয়াল লেখা, বুথে বসা, এগুলো দিয়ে শুরু করা। ফলে হোম কনস্টিটিউয়েন্সিতে এই দায়িত্ব পেয়ে নিশ্চিতভাবে ভালো লাগছে। মাথার উপর মমতা দি আছেন, অভিষেক আছে, আর এখানে আমাদের বিধায়ক পরেশ পাল আছেন এবং আমাদের 8টি ওয়ার্ডের 8 জন কাউন্সিলর এবং দলের একাধিক সিনিয়র নেতা তারা রয়েছেন। প্রচারে বেরিয়ে কুণাল ঘোষ যেমন উন্নয়নের বার্তা দিলেন, তেমনি বিরোধীদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। তবে পরেশ পালের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে কুণাল কতটা ম্যাজিক দেখাতে পারেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। প্রথম দিনের প্রচারেই যে ভিড় আর উন্মাদনা দেখা গেল, তাতে উচ্ছ্বসিত তৃণমূল শিবির। আপাতত টার্গেট 2026 সফল করতে ঘুম উড়েছে বেলেঘাটার রাজপথের। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।